আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি শেয়ার করব সুজির তৈরি রসমালাই। কোনো রকম ছানা বা গুঁড়া দুধ ছাড়াই খুব সহজেই এই রসমালাইটি তৈরি করতে পারবেন। এই রসমালাই তৈরিতে মিষ্টিটা ভেঙে যাওয়া, চুপসে যাওয়ার কোনোই ভয় নেই। আসছে ঈদে অন্যান্য আইটেমের সাথে এই রসমালাইটাও রাখতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। প্রথমে আমি রসমালাইটা তৈরি করার জন্য সুজির যে ডো সেটা তৈরি করব। 1 কাপ দুধের ভেতরে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1 চিমটি লবণ, ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। যেহেতু আমরা গুঁড়া দুধ ব্যবহার করছি না, ঘিটা অবশ্যই দিতে হবে, এতে করে রসমালাইয়ের ভেতর খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। এখন আমি জাল করে নিচ্ছি এবং এটা যখন বলক চলে আসার মতো গরম হয়ে যাবে, এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সুজি। যতটুক দুধ নিয়েছিলাম তার অর্ধেক নিয়েছি সুজি। সুজিটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে নিতে হবে, কারণ খুব দ্রুত এটা শক্ত হতে শুরু করবে। আমি এখান থেকে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নেব। এখনও বেশ অনেকটাই নরম আছে, আমি আরও কিছুটা শক্ত করে নেব। যখন দেখা যাবে এই ডোটা একটা গোল বলের মতো চামচের সাথে এইভাবে লেগে আসছে, তখন বুঝতে হবে ডোটা একেবারে হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডোটা চুলা থেকে নামিয়ে নেব এবং একটা প্লেটে রেখে দেবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। যখন কিছুটা ঠান্ডা হয়েছে তখন আমি মথে নেব। পুরোপুরি ঠান্ডা করিনি, এখনও কিছুটা গরম আছে। মথে নেওয়ার সময় আরও 1 চা চামচ ঘি দিয়ে নিচ্ছি। অবশ্যই ঘিটা দিতে হবে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি 3 থেকে 4 মিনিট মতো এভাবে হাতের তালু দিয়ে চেপে চেপে ময়ান দিয়ে নেব। সুজির যে দানা দানা ভাবটা আছে সেটা চলে যেয়ে অনেক বেশি মসৃণ একটা ডো তৈরি করতে হবে, এজন্য একটু ময়ান দিয়ে নিতে হবে। এতে করে রসমালাইটা খুব মসৃণভাবে তৈরি করা যাবে। হাতে সামান্য ঘি অথবা তেল মেখে নিয়ে ময়ান দিয়ে নেবেন, এতে করে হাতে এবং প্লেটে লেগে যাবে না। ময়ান দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি হাতটা ক্লিন করে এসে হাতে আবারও একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে রসমালাইগুলো তৈরি করছি। আপনারা চাইলে রসমালাইটা গোলাকার শেপও রাখতে পারেন, তবে আমি কিছুটা লম্বাটে করে শেপ দিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে এর গায়ে যেন কোনো রকম ফাটল না আসে। যেহেতু ছোট ছোট সাইজ করে তৈরি করছি, আপনারা চাইলে 2-3 জন একসাথে বসে তৈরি করে ফেলতে পারেন, তাহলে খুব দ্রুত তৈরি হয়ে যাবে। আমি এইভাবে সবগুলো রসমালাই তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রসমালাই ভেঙে যাওয়ার কোনোই ভয় থাকে না। এখন আমি মালাইটা রেডি করব। এজন্য চুলায় একটু প্যান দিয়ে তাতে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে চিনিটা ক্যারামেল তৈরি করছি। প্রথমে নাড়াচাড়া না করে চুলাটা হাই হিটে রাখবো। যখন কিছুটা কালার আসা শুরু করবে তখন আলতো করে নেড়েচেড়ে পছন্দ মতো কালার করে নেব। যেহেতু আমি রসমালাইয়ের ডোয়ের ভিতর চিনি দিয়েছিলাম, এজন্য এখানে চিনির পরিমাণ কম ব্যবহার করব। ক্যারামেল তৈরিতে যেটুক চিনি দিয়েছি এই ছাড়া আমি অতিরিক্ত আর কোনো চিনি দেব না। যখন ক্যারামেলটা ঠিক এইরকম সুন্দর কালার হয়ে আসবে তখন এর ভিতরে লিকুইড দুধ দিয়ে দেবো 3 কাপ পরিমাণ। দুধটা যেহেতু ঠান্ডা আছে, দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমে গিয়েছে। তবে দুধটা যখন আবারও গরম হয়ে ফুটতে শুরু করবে, ক্যারামেলটা গলে এর সাথে মিশে যাবে এবং খুব সুন্দর একটা কালার তৈরি হবে। 2টা ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এতে মিষ্টি আইটেম খেতে ভালো হয়। এখন জাল করে এই মিশ্রণে আমি একটা বলক তুলে নেব। আমি এই মালাইটা ঘন করার জন্য এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি 2 টেবিল চামচ। চাইলে আপনারা আরও বেশি পরিমাণে দিতে পারেন, এতে করে মালাইটা খেতে অনেক বেশি মজা হবে। গুঁড়া দুধটা দিয়ে মিশিয়ে একসাথে একবারে মিশিয়ে নিয়েছি। যখন বলক চলে এসেছে এই পর্যায়ে এর ভেতরে আমি তৈরি করে রাখা রসমালাইটা দিয়ে দেব। রসমালাইটা যেহেতু আগেই ডোটা খুব ভালো মতো সেদ্ধ করা হয়েছে, এই জন্য মালাইয়ের ভেতর দিয়ে খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। আমি জাল করব ঠিক 5 মিনিট মতো। প্রথমে প্যানটা ধরে এইরকম নাড়িয়ে দেব, অথবা চাইলে চামচ দিয়ে আলতো করে নেড়েও দিতে পারেন। খুব বেশি রাফলি নাড়া যাবে না, এতে করে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আমি প্রায় 4 মিনিট মতো জাল করার পর এর ভেতরে একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ যোগ করব মালাইটা আরও দ্রুত ঘন করার জন্য, তবে এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি আগে সামান্য পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম, সেটা এখন এর ভেতরে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পর আরও 1 মিনিট জাল করে নেব। টোটাল 5 মিনিট জাল করেছি।
এখন রসমালাইটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে পরিবেশন করে নেব। ঠান্ডা হলে মালাইটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এবং কালারটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। রসমালাইটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার হয়। উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি।